তো নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথফল বঙ্গ শেখাতে। আমি তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা নিয়ে। তো আগামীকাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের রেজিস্ট্রেশন করার সময় তোমরা কীভাবে করতে পারবে, এবং সবথেকে বড় কথা, তোমাদের আলাদা করে কোনো সাইবার ক্যাফে বা কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। তোমরা এখনকার জেনারেশনের ছেলেপুলে তোমরা অনেক স্মার্ট। কারোর বাড়িতে যদি ল্যাপটপ কম্পিউটার নাও থাকে, তোমাদের সবার বাড়িতে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তোমরা মোবাইল থেকে করো, কোনো অসুবিধা নেই। কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, কম্পিউটার ল্যাপটপ মোবাইলে কীভাবে করবে আমি সব কিছু বলে দিচ্ছি একদম ডিটেলসে। দেখো, কখনো করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে তোমরা আবার ভিডিওটা পুনরায় দেখে নিও, তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যারা মোবাইলে করবে, প্রথমেই বলে দিই, তোমরা যে কোনো ব্রাউজারে যাও না কেন, ধরো গুগল ক্রোমে গেছো, তো ক্রোমে গেলে দেখবো উপরের দিকে একদম ইন্টারফেসের ডান দিকের উপরে দেখবে তিনটে ডট থাকে, যেখানে হিস্ট্রি, ডাউনলোড এইগুলো অপশান থাকে। ওখানে আরেকটা অপশান থাকে যে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড। তো তোমরা ওটাতে কনভার্ট করে চলে যাবে, বা কেউ যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে করে তাহলে তারাও সেই ডেস্কটপ মোডে চলে যাবে। তার ফলে কি না, ইন্টারফেসটাই তোমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমেই তোমরা Wbjee এর ওয়েবসাইটে গেলে তোমাদের অপশান থাকবে রেজিস্টার করার জন্য। তো রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইনের অপশানে এর আগে এখানটায় যে কাউন্সিলিংয়ের জন্য তোমাদের যে দেখবে তখন লেখা থাকবে Wbjee কাউন্সিলিং 2023, রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, ঠিক আছে, এগুলোর জন্য। ঠিক আছে, এখানটায় কিন্তু তোমাদের আগে যেটা কাজ করতে হবে, এগুলো দেওয়ার পর সাইন ইন যেটা করছো, হ্যাঁ, এখানটায় তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার আগে করবে, কারণ তোমরা রেজিস্ট্রেশনটা প্রথমবারের জন্য করছো। ঠিক আছে, তোমাদের এর আগে রেজিস্ট্রেশনটা করা হয়নি, মানে রেজিস্ট্রেশন কাউন্সিলিংয়ের জন্য বলছি। ঠিক আছে, তো তোমরা এখানে নিউ রেজিস্ট্রেশনটাকে প্রথমে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করার পরে তোমাদের যে অপশান দেবে, যদি কোনো এরকম এগ্রিমেন্টেড সাইন আসে যে আই এগ্রি বা আই ডোন্ট এগ্রি, তো অবশ্যই আই এগ্রিতে ক্লিক করে তোমরা বেরিয়ে যাবে। তো দেখো, রেজিস্ট্রেশনের সময় যখনই তোমরা নিউ রেজিস্ট্রেশনটায় ক্লিক করবে, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হয়ে যাবে, যেখানটায় দেওয়া থাকবে যে কি Wbjee রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, ক্যান্ডিডেট নেম, মায়ের নাম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এখানে যে সিকিউরিটি পিন দেওয়া থাকবে, সেই সিকিউরিটি পিনটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হলো প্রাইমারি কাজ। আগেই লগ ইন করলে, সাইন ইন করলে হবে না। অনেকেই বলতে পারে যে স্যার আমার তো আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল। আগে থেকে রেজিস্ট্রেশন কারোর করা নেই, তোমরা নিউলি ক্যান্ডিডেট, তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, তাই জন্য তোমাদের আগে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা করতে হবে। এটা তোমাদের কিসের জন্য না, এটা তোমাদের হলো এই কাউন্সিলিংয়ের জন্য। ঠিক আছে, এবারে যে তোমাদের ধরো যে পাসওয়ার্ড ক্রিয়েট করছো, সেটা তোমরা জানো যে 8টার বেশি তোমাদের ক্যারেক্টার থাকতে হবে, যার মধ্যে একটা অ্যালফাবেটিক্যালি বড় হাতের থাকতে হবে, মানে ক্যাপসের থাকতে হবে, একটা স্মল থাকতে হবে, নিউমেরিক্যাল থাকতে হবে, আর স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এরকম কিন্তু এগুলো থাকে। তো নিউ ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন, তো তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো দিতে হবে অবশ্যই। তুমি ওখানটায় দেখো যেটা পার্সোনাল ডিটেলস ফিল করে এসছো, তাহলে সেই ডিটেলসগুলো এইখানটায় তোমার ওপরে শো করবে। ঠিক আছে, নিচে তোমার কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যেটা অবশ্যই যেন মানে কি বলবো চলে, এবং এটা যেন ইউজ করো এরকম জায়গা থাকবে, যেটা তোমার মোবাইলে ইউজ করছো পার্সোনাল মোবাইলে, সেটাই দেবে। আর ইমেল আইডি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই দুটো জিনিস তোমাকে দিতেই হবে, এবং ঠিকঠাকভাবে দেবে। মানে আমি বলতে চাইছি যে যেটা চলে সেটাই দেবে। ঠিক আছে, আর তারপর তুমি পাসওয়ার্ড চুজ করলে, সিকিউরিটি পিন চুজ করে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন তুমি এখানটা ক্লিক করে দিলে। ঠিক আছে, ফাইনাল সাবমিট হয়ে গেল। তাহলে তখন তোমার কাছে কনফার্মেশন চাওয়া হবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তখন তুমি ইয়েসে ক্লিক করে দেবে যে হ্যাঁ আমি সাবমিটে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমি এখানটায় যখনই হয়ে গেল, তাহলে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে যে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস কমপ্লিট। এবার তোমাদের কি হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেল, কন্ট্যাক্ট ডিটেলস, ফাইনাল সাবমিট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের এখানটায় আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু পুরো তোমার প্রসেস। ঠিক আছে, তাহলে নিচে তুমি ক্লিক করছো যে কি না, ফিল অ্যাপ্লিকেশান ফর্ম। ঠিক আছে, তাহলে ফিল অ্যাপ্লিকেশান ফর্মে তুমি ক্লিক করছো। তো এখানটা দেখো অ্যাপ্লিকেশান ফর্মে কি দেওয়া আছে, জেন্ডার দেওয়া থাকবে, ন্যাশনালিটি দেওয়া থাকবে, স্টেট, কোন স্টেট থেকে, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়, ওয়েস্ট বেঙ্গল, অন্য স্টেটের কেউ এলে সেই অন্য স্টেট থেকে দেবে। ক্যাটাগরি, এখানটায় কিন্তু ক্যাটাগরিগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করে যে তোমাদের ভুল করে একটা কোনো ক্যাটাগরিতে দেওয়া হয়ে গেছে, বা সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা, তাহলে সেই ক্যাটাগরিগুলো যদি এখানটায় ঠিকঠাক দাও, তাহলে আগে কি ফিল আপ করেছিল সেটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, আগে যদি কারোর কোনো জায়গায় ভুল হয়ে থাকে, এই জায়গায় সেটাকে শুধরে নেওয়ার জায়গা আছে। সুতরাং আগেরটা আর কেউ দেখবে না, এই রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। তো পার্সন উইথ ডিসেবিলিটি, টিউশন ফিস ওয়েভিয়ার, তাহলে সেই জায়গাগুলো যেখানটায় তুমি যেটা দেবে সেটাই কিন্তু তোমার ক্ষেত্রে গ্র্যান্ট হবে। আগে ফর্ম ফিল আপের সময় কী করেছিলে সেটা কিন্তু আর কি উল্টে সেরকমভাবে দেখবে না, বা তার গুরুত্ব
গুরুত্ব নেই এরকম ধরে নিতে পারো। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো ব্যাঙ্ক ডিটেলসটা, ঠিক আছে, যে তোমার নামের যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলসটা নর্মালি দেবে, ঠিক আছে। যদি তোমার নামে না থাকে তাহলে অন্যজনেরটা দিতে পারো, কিন্তু নর্মালি যেটা হয় না বর্তমান সময়ে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট স্টুডেন্টদের হয়, তো নর্মালি যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলসটা দেয় এখানে সেখানে ক্যান্ডিডেটেরটাই দেয়, ঠিক আছে, ক্যান্ডিডেটেরটাই দেওয়াটা প্রেফারেবল, ঠিক আছে, এটা খুব ভালো হয় তাহলে। তো ক্যান্ডিডেটটাকে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এই ক্যান্ডিডেটেরই এইটা, তো সুতরাং অনেক সময় রিফান্ডের সময় সেটা অনেক বেনিফিট হয়। তাই জন্য যাদের যাদের নামে আছে তোমরা কোনো রকম মানে সংকোচ না করে, হ্যাঁ, কোনো রকম সমস্যায় যাতে না পড়তে হয় তাহলে নিজেরটাই দিয়ে দেবে, ঠিক আছে। তো সেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবে, আইএফএসসি কোড দেবে, দেখবে ব্যাংকের পাসবুকের প্রথমেই আইএফএসসি থাকে। যদি কারো স্টেট ব্যাংক হয় তাহলে দেখবে আইএফএসসি তার লেখা থাকবে SBIN, তারপরে জিরো বা ও কিছু দেওয়া থাকবে, দিয়ে তার ব্যাংকের কোড, যদি কোনো একটা ব্যাংকের কোড 2345 হয় তাহলে সেখানে 2345 দেওয়া থাকবে, এরকম কোড দেওয়া থাকবে। প্রতিটা ব্যাংকের ওরকম আইএফএসসি কোড বইয়ের প্রথম পেজেই দেওয়া থাকে। ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে গেলে, দিয়ে তোমার কোয়ালিফিকেশান ডিটেলস দেবে। তাহলে এখানটায় কী দেওয়া আছে, ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট ইংলিশ মার্কস ডিটেলস। ভালো করে এই জায়গাগুলো পড়ে পড়ে দেখবে যে এখানে কি বলেছে, ক্লাস 10-এ ইংলিশ মার্কসের ব্যাপারটা। তাহলে তুমি এখানে পাসিং স্ট্যাটারটা পাস দেবে, কারণ তুমি পাস করে গেছো। তাহলে এখানে সাবজেক্টটা কী রয়েছে, ইংলিশ রয়েছে। এখানে ম্যাক্সিমাম মার্কস কততে পরীক্ষা হয়েছে, 100-তে, এবং তুমি কত পেয়েছো সেটা তোমাকে এখানটায় দিতে হবে, ঠিক আছে। এখানে তোমার কিসে রয়েছে না, ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট, 12-এরটা বসিয়ে দিও না, এই জায়গাগুলো কিন্তু ভুল হয়, বাড়িতে এই জায়গাগুলোকে একটু সুন্দর করে দেখবে। তার সঙ্গে সঙ্গে যেটা দেবে ক্লাস 12-এর, তারপরে যখন ক্লাস 12-এর দেবে তাহলে পাসিং স্ট্যাটাস এখানে আর অ্যাপিয়ারিং থাকবে না, পাস্ট হয়ে যাবে, কারণ তোমরা পাস করে গেছো। তাহলে পাসিং ইয়ার এখানে 2023 দেওয়া হবে। বোর্ড কি দেওয়া হবে না, আমরা যেহেতু যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে বিলং করি, হ্যাঁ, তাহলে সেটা দেবো সেকেন্ডারি এডুকেশনের যেটা রয়েছে WBC, HSC। কেউ যদি অন্য মিডিয়াম থেকে হয় মানে ISC, CBSC, তারা সেই অনুযায়ী দেবে, ঠিক আছে। এবার রেজাল্ট মোড তুমি পার্সেন্টেজ দিতে পারো, ঠিক আছে। এখানে পার্সেন্টেজে দেওয়া থাকে, নর্মালি তোমার কিছু করার নেই, তো পার্সেন্টেজে দিয়ে দেবে। তো ম্যাক্সিমাম মার্কস আমাদের বোর্ডের হলে ম্যাক্সিমাম মার্কস তোমরা দেবে 500-তে দেবে, ঠিক আছে। তো আমাদের বোর্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস তোমরা 500-তে দেবে, অন্য কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা তোমার ISC অনুযায়ী দেওয়া আছে, মানে যেটা আমরা সেন্ট্রাল বোর্ডের কথা বলি যে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, ISC অনুযায়ী দেওয়া আছে। এটা তোমাদের এখানটায় আমি তোমাদের বলেছি যে ম্যাক্সিমাম মার্কস তোমাদের 500 দেবে, ঠিক আছে। মার্কস অবটেন সেই 500-তে যেটা তোমাদের রেজাল্টে দেওয়া আছে, কারণ আমাদের রেজাল্টে যে নাম্বারটা দেয় সেটা বেস্ট অফ 5-এ দেয়। তো এটা বসালে অটোমেটিক্যালি পার্সেন্টেজ মার্কসটা চলে আসবে, তোমাকে আলাদা করে ম্যানুয়ালি বসাতে নর্মালি হয় না। দিয়ে তুমি এখানটায় তোমার মার্কসগুলোকে এখানে সিলেক্ট করে দিচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, বায়োলজি। তো এখানটায় যদি 1 2 3 4 5 হয়ে যায় তাহলে থার্ডটা অপশনাল, তুমি সিলেক্ট করে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। তো এখানটায় যদি দাও, এবার তোমাদের অপশনাল হিসাবে যদি এখানে বায়োলজিটা তুমি যদি চেঞ্জ করতে চাও, বায়োলজিটাও চেঞ্জ করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা বায়োলজির জায়গাটা চেঞ্জ করা যায়, কারণ এইগুলো ফিক্স থাকে, ঠিক আছে। এই মানে PCM যেটা আমরা বলি, আর ইংলিশ এটা ফিক্স থাকে, তো এইগুলোকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করে, তো আউট অফ 100-এ তুমি কত পেয়েছো উইথ প্র্যাকটিক্যাল অ্যান্ড রিটেন মার্কস, ঠিক আছে, 100-তে, হ্যাঁ। তো সেখানটায় আর এখানটায় যদি বায়োলজি থেকেই থাকে, তো এখানে বাকিটা তোমার কোনো অপশনাল সাবজেক্ট থাকলে তোমরা সেটাকে দিয়ে দেবে, যেটা তোমার ইচ্ছা সেটা দিতে পারবে, কারণ সিলেক্টেড অপশানে দিয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, মার্কসটা এখানে দিয়ে দিলে সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে গেলে, ঠিক আছে। তাহলে সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে গেলে, তাহলে সেভ এবং নেক্সট করার পর তোমার কি চাওয়া হবে না, কন্ট্যাক্ট ডিটেলস, তো যেখানে তোমার রেসিডেন্সিয়াল এরিয়া সেই জায়গাটার অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যেরকম বাড়ির নাম যদি থাকে সেখানে অ্যাড্রেস, লোকালিটি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, সমস্ত কিছু দিতে পারে। এটা হলো তুমি কোথায় থাকছো, যদি তোমার থাকার জায়গা এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয় তাহলে নিচেই যেরকম ক্লিক করে দেওয়া আছে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস, ঠিক আছে। তো দুটো যদি আলাদা হয় তাহলে দুটো আলাদা করে করে ফিল আপ করতে হবে। তো তারপরে আমরা কি করব, সেভ অ্যান্ড নেক্সট দিয়ে বেরিয়ে গেলাম, সব ডিটেলস ফিল আপ হয়ে গেছে। দেন তোমার কাছে একটা মেসেজ আসবে, যে কনফার্মেশন মেসেজ, যে তুমি কি এগুলোকে সেভ করতে চাও, তাহলে ইয়েসে ক্লিক করলে তাহলে ইয়েস হয়ে গেল। তাহলে আমাদের একটা প্রিভিউ অপশান চলে আসে, যে তুমি যেগুলো করেছো পুরো এরকমভাবে সব জিনিসগুলো একটা ডিটেলসে দেখিয়ে দিল, যে তুমি কোন কোন জিনিসগুলোকে ফিল আপ করেছো। যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে নিচে
প্রিভিয়াসে তোমরা চলে যেতে পারো, সেখান দিয়ে তোমরা সেটাকে মডিফাই করতে পারো। ঠিক আছে, যদি মনে হয় যে ওপরে সব কিছু দেখে নেবে, যদি সব ঠিক থাকে তাহলে কনফার্মেশনে ক্লিক করবে, যে ডিক্লারেশন দিয়ে দেয় যে আমি এখানে নিজে যা ডিক্লেয়ার করছি যে এখানে যা যা দেওয়া রয়েছে সেগুলো ট্রু এবং বেস্ট অফ মাই নলেজ, এটা হলো ডিক্লারেশন। তা ডিক্লারেশনে ক্লিক করে সেভ এবং ফাইনাল সাবমিট করে দেবে। তাহলে এই হলো পুরো কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস। ঠিক আছে, ফাইনাল সাবমিটের ক্লিক করার জন্য আবার একবার তোমাকে জিজ্ঞাসা করা হবে, কারণ তুমি পরবর্তী ক্ষেত্রে আর কিন্তু এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবে না। তাই জন্য দেখে নেবে, দেখে নিয়ে যদি মনে হয় হ্যাঁ সব ঠিক আছে তাহলে ইয়েস, আর যদি না মনে হয় যে না ঠিক নেই আরেকবার দেখে নেবো, তাহলে নো করে গিয়ে আবার দেখে নিয়ে তারপর আবার ফাইনাল সাবমিট মারতে পারো। ঠিক আছে, তো তোমার এরপরে যে ইন্টারফেসটা আসবে সেটা হলো এরকম। ঠিক আছে, তোমার সামনে এখানটায় যে টোটাল অ্যাভেলেবেল চয়েস কতগুলো রয়েছে সেইটা, এর সংখ্যাটা এই বছর একটু বাড়তেও পারে, কারণ আমি দেখলাম অনেক কলেজের সংখ্যা এবং অপশানের বেড়ে গেছে। তো সেখানে টোটাল অ্যাভেলেবেল চয়েসের ব্যাপারটা আসবে। ঠিক আছে, এখানে কতগুলো তুমি চয়েস ফিল করেছো সেটা আসবে। হ্যাঁ, সবই তুমি যা ফিল করবে এখন তো লক করা যাবে না, তো আনলকেই দেখাবে। তো এখানটায় তোমরা প্রথমেই আসার পরে এই যে কী করতে হবে না, রেজিস্ট্রেশন ফিসটা তোমাকে পে করতে হবে। তাহলে প্রথমে তোমাকে কী পে করতে হবে, যে রেজিস্ট্রেশন ফিস। তো তোমরা এখানটা রেজিস্ট্রেশন ফিসটা পে করে দেবে। কারোর যদি মনে হয় যে আমি বাড়ি থেকে করছি কিন্তু আমার বাড়িতে না এটিএম কার্ড আছে, না কেউ ইউপিআই মানে সব পেটিএম হোক, ফোনপে হোক, গুগল পে হোক, ভারত পে হোক, যে কোনো কিছুতে সে যদি পে করতে চায় তাহলে পে রেজিস্ট্রেশন ফিস দিয়ে সে বাড়িতে করতে পারে, বা এটিএম কার্ড দিয়ে হতে পারে। এটিএম কার্ডের প্রসেসটা কি, তুমি যখন পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করবে তখন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে এত টাকা দিতে হবে অনলাইন পেমেন্ট ফিস পে। হ্যাঁ, তাহলে পে ফিস করার পরে তোমার সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হলো পেমেন্টের অপশানের ইন্টারফেসটা আসবে। এবার যদি কারোর কাছে বাড়িতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিছু কার্ড দেওয়া থাকে তাহলে সেটা দিয়েও করতে পারে। সেখানে দেখবে যে ওখানে সাইডে লেখা থাকবে যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড, তাহলে ওখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সামনে যে 12টা বা 16টা যে ডিজিট ছোটো থাকে ওটা দেবে। দেখবে সিভিভি লেখা থাকে। সিভিভি মানে হলো ওই কার্ডটাকে উল্টাবে, দেখবে পেছনে 3টে ডিজিটের একটা নাম্বার লেখা থাকে। তো সেই সিভিভি দিয়ে দিয়ে সাবমিট করবে। মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে দিতে হবে। দিলে তুমি পেমেন্ট করে দেবে, ওখান থেকে ইয়েস করে দেবে, তো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। যদি কারোর ক্ষেত্রে এরকম কোনো সমস্যা, যে দাদা আছে বা আশেপাশে কেউ যদি থাকে তাকে বলবে যে আমার এটা থেকে একটা পে করে দাও, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুতরাং এটার জন্য আলাদা করে কোনো জায়গায় গিয়ে জিনিসটা করার দরকার নেই। ঠিক আছে, বন্ধু বান্ধবের থাকলে তাকে দিয়ে দিতে পারো, স্যার কোনো স্যারের কাছে পড়োশি স্যারের আছে, তো সেক্ষেত্রে তাকে বল, তো সে তাদের ক্ষেত্রে 5-10 টাকা এক্সট্রা গেলেও কোনো দরকার নেই। অনেকে কিন্তু সাইবার ক্যাফে গেলে 100 টাকা 200 টাকা এক্সট্রা নিয়ে নেয়। ঠিক আছে, পুরো প্রসেসটা করতে। তো এই জিনিসগুলো নিজেরা করে নেবে। তাহলে যখন তোমরা পেমেন্ট করে দেবে তখন তোমাদের কাজটা আসল শুরু হবে যে চয়েস ফিলিংয়ের। ঠিক আছে, তাহলে তোমরা চয়েস ফিলিং এবার সুন্দর করে করবে, যে যেখানটা আমি আবারও বলছি, যদি তোমার র্যাঙ্ক যেটা থাকছে, ধরো 4000 তোমার র্যাঙ্ক রয়েছে, তো তোমার যদি 4000 র্যাঙ্কে তুমি যদি চাও ধরো ইলেকট্রনিক্স নিচ্ছ, তো সেক্ষেত্রে তুমি জানো যে তোমার যাদবপুর ক্যালকাটার মধ্যে হবে না, তো তা সত্ত্বেও তুমি যাদবপুর না দাও, ঠিক আছে, ক্যালকাটা, ঠিক আছে, ক্যালকাটার আন্ডারে মাকআউটের আন্ডারে যতগুলো রয়েছে, তো সেই জায়গাগুলো যেগুলো না হওয়ার চান্স বেশি তুমি সেগুলো দেবে। তারপরে যেগুলো দেবে যেগুলো হতেও পারে, ঠিক আছে, সাম হাউ আমার লাক যদি ভালো থাকে একদম মপ আপ রাউন্ডের দিকে বা সেকেন্ড রাউন্ডের পরে যদি হতেও পারে সেগুলো রাখবে। তারপরে যেগুলো হলো তোমার র্যাঙ্কের মধ্যে আসছে সেইগুলো, এবং লাস্টে যেগুলো হলো তোমার হবেই। তো এই হিসাবে সাজানোটা আমি সবসময় প্রেফারেবল বলে মনে করি। যত বেশি অপশান চাই দাও, কারণ কোনো এখানে রেস্ট্রিকশান নেই। অনেকে বলে 10টা 12টা 15টা 20টা 25টা, ওরকম কোনো রেস্ট্রিকশান নেই। ভালো করে কাউন্সিলিং নোটিফিকেশনটা দেখবে। তো সেই জিনিসগুলো তোমরা যত ভালো করে চাও ফিল আপ করবে। যদি টিএফডব্লিউর অপশানে থাকে সেটাও করে তারপরেও এটা দিতে পারো। একটা কলেজে যদি একাধিক সাবজেক্টের প্রতি তুমি ইন্টারেস্টেড হও, সেই কলেজটাতে আমি পড়বো, সে যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেইখানে সেটা দিতে পারো। যে সাবজেক্টগুলো তোমার পছন্দ, যে সেটা ছাড়াও একাধটা সাবজেক্ট তুমি ব্যাকআপ হিসাবেও রেখে দেবে। ঠিক আছে, ব্যাকআপ হিসাবেও রেখে দেবে। সেই জিনিসগুলো মানে সুন্দর করে দেবে। তোমার সামনে এরকম চয়েস ফিলিংয়ের অপশান আসবে, যেখানটায় লেখা থাকবে, দেখবে এই ইন্টারফেসটা আসবে। এই জায়গাটা ভালো করে বোঝার, যে এখানটায় তোমার ইনস্টিটিউটের নাম এবং প্রোগ্রামটা আসবে। যখনই তুমি অ্যাড করবে তখন সেটা এইদিকে চলে আসবে, ঠিক আছে, ডান দিকে চলে আসবে। তাও আমি তোমাদেরকে একটা লাইভ দেখিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে। হ্যাঁ, যে এখানটায় ধরো কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো টিএফডব্লিউ কোটা আছে, তুমি টিএফডব্লিউ কোটা নিতে পারো, এমনি কোটাও নিতে পারো। তো টিএফডব্লিউতেও নিচ্ছে, ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টিএফডব্লিউতেও নেবে, এমনিতেও নেবে, তো এর অ্যাড করো। তাহলে এদিকে লিস্ট অনুযায়ী, এই যে চয়েস অনুযায়ী সাজানো গেল। তুমি এই চয়েস অনুযায়ী এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারো, যত ধরো তোমার মনে হচ্ছে এই 4 নম্বরে যেটা দিয়েছো, কারণ এখানে তো সিকোয়েন্স অনুযায়ী থাকবে না, আগে অ্যাড করে করে চলে যাবে।
ঠিক আছে, আমি একটা ভালো তোমাদের সলিউশন বলছি। আগে এই অ্যাকশনগুলোতে অ্যাড করে করে চলে যাবে, তাহলে অ্যাড করলে তোমার এদিকে চলে আসে। এবার মনে হচ্ছে যে নিচের কোনো কলেজকে ওপরে তুলে দেবো, ধরো এই 4 নম্বরে কম্পিউটার সায়েন্সকে আমি ওপরে তুলে দেবো, তাহলে এখানে কি ক্লিক করবো, আপ, আপ, 3বার আপ ক্লিক করবো, প্রতিটাতেও এসে এক স্টেপ করে উপরে চলে যাবে। তাহলে এই আপটায় ক্লিক করলে 3 নম্বরে চলে আসবে, এই 3 নম্বরটা 4 নম্বরে চলে গেল। আবার আপে ক্লিক করবো, এই 2 নম্বরে চলে যাবে, 2 নম্বর এটা নিচে চলে যাবে। আবার আপে ক্লিক করবো, এই উপরে চলে যাবে। তাহলে এইভাবে আপ ক্লিকের মাধ্যমে আর ডাউন ক্লিকের মাধ্যমে তুমি এটাকে একদম সুন্দর করে তোমার অ্যারেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, কারণ এখানে নামগুলো অ্যারেঞ্জ ওয়াইজ আসবে না, তো তাই জন্য তোমাকে আগে খুঁজতে হবে। তো খোঁজার দরকার নেই, যে যে কলেজ আর যে যে সাবজেক্টগুলো তুমি পড়তে চাও, তাহলে সেইগুলোকে অ্যাড করে দিলে, তাহলে অ্যাড করে দিয়ে এদিকে এলো, তারপর এদিকে মাথা খাটিয়ে তুমি অ্যারেঞ্জ করে নাও যে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, এই অনুযায়ী এই সুন্দর করে নাও। এবং করার সঙ্গে সঙ্গে যে একটা একটা করে কলেজ অ্যাড যখন করবে, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে অবশ্যই ক্লিক করবে। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে একটা নির্দিষ্ট সময়ের পরে না হলে ওরা অটোমেটিক্যালি সেভ করে নেবে। তো প্রতিটা অ্যাড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে একবার করে ক্লিক করে নেবে, তার ফলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করে নেওয়ার পরে তুমি এটাকে 2 দিন 3 দিন ধরে করতে পারো। কারণ ধরো আজকের 10টা করলে মাথায় আসছে না, কী করবে, 10টা অ্যাড করে রেখে দিলে, লগ আউট করে বেরিয়ে গেলে, আবার ধরো রাত্রেবেলা খুললে, লগ ইন করে আবার এটাকে সাজালে, তো সুতরাং তোমার কাছে 3-4 দিন তো সময় থাকে। সুতরাং তুমি প্রতিদিন 4টে 5টা 10টা করে কলেজ সুন্দর করে সাজালে, ধরো 2 দিন পরে মনে না না আমার এই কলেজটা আগে দিতে হবে, এই কলেজটা পরে দিতে হবে, তুমি সেই জিনিসগুলোও করতে পারো। সুতরাং ইনস্টিটিউট টাইপ প্রোগ্রাম হিসাবে সুন্দর করে ওখানে দেওয়া রয়েছে। তো যখনই চয়েসগুলোকে সেভ করার অপশান থাকে, তখন এখানটা এরকম ইন্টারফেস চলে আসে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইন চয়েস, তুমি ইয়েস করে বেরিয়ে যাবে। তো যখনই তুমি প্রতিটা ক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সট করবে, মানে সেভটা করবে, তখনই কিন্তু তোমার এখানে দেখিয়ে দেবে যে কতগুলো তুমি সেভ করেছো। সেভ করা মানে কিন্তু চয়েস লকিং নয়। ঠিক আছে, সেভ করা মানে হলো তুমি ডেটাটা যেভাবে সাজাতে চাইছিলে সেটা সেভ করা রয়েছে, তাই জন্য প্রতিটা অ্যাড করার পর সেভ করে নেবে, তুমি আবার চেঞ্জ করতে পারো, পরে আবার সেভ করে নেবে, তাহলে তুমি যেটা সেভ করেছো সেটা চেঞ্জ হয়ে যাবে। এবং প্রতিটা বারে সেভ করার পরে ওরা ডেটার টাইমটা কিন্তু মেনশন করে দেয় যে কখন তুমি কখন এই কাজটা করেছো। তো লাস্টে যখন ইন্টারফেসটা আসবে, যেরকম যখন চয়েস লকিং আসবে, এখন নয়, তো চয়েস লকিংটা আমি পরে বলবো। তো এখন যেহেতু ডিটেলস ভিডিওটা করছি, তাই জন্য আমি বলে দিচ্ছি, চয়েস লকিংয়ের সময় তোমার পুরো এখানটা দেখে দেবে যে কটা প্রাইভেট ইনস্টিটিউট তুমি চুজ করেছো, কটা স্টেট ইউনিভার্সিটি তুমি চুজ করেছো, কটা স্টেট গভর্নমেন্ট কলেজেস তুমি চুজ করেছো, তাহলে এটা থাকবে। তখন তোমার এই অপশানটা আসবে যে টু এগ্রি, আই এগ্রি টু লক মাই চয়েস। তো এটা পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে, চয়েস লকিং যখন অপশানটা ওপেন হবে, এখন তো হয়নি, তো তখন আই এগ্রিতে ক্লিক করে যদি দিই, তখন আমার চয়েস লকিংটা হলো। এবং তারপরে আমি যদি ইয়েস করে দিই, এই যে দেখাও এখানে বলেছে আর ইউ সিওর ওয়ান্ট টু লক ইউর চয়েস, দেন ইউ এগ্রি করবে এবং তোমার পাসওয়ার্ড দিয়ে ইয়েস লক, তাহলে লক করলে তোমার লক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো করে ইম্পর্টেন্ট দেখো, এই যে যখন তুমি ক্যান্ডিডেটের অ্যাভেলেবেল চয়েসেস রয়েছে, চয়েস ফিলিং করছো, তখন এই জায়গাটা নিউ থাকবে। এরপরে নিচে একটা অপশান আসবে চয়েস লকিং বলে একটা অপশান চলে আসবে, তখন দেখবে এই নিউ, এই যে ট্যাগটা তখন তার পাশে থাকবে। আর এটা তো যখন অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে তখন এটার পাশে, তাহলে যেটা যখন অ্যাক্সেস করাটা শুরু হবে তখনই তার পাশে এই নিউ বলে তোমার অপশানগুলো থাকে। এবার তুমি যেটা চয়েস করেছো সেটা তুমি চাইলেও প্রিন্ট নিয়ে নিতে পারো। দেখো প্রিন্ট যেটা দিয়েছে লক চয়েসেস, তো সেটা তুমি করে নিতে পারো, তো না হলে এরকমভাবে রেখে দিতে পারো। তুমি পরবর্তী ক্ষেত্রে প্রিন্ট আউট নিয়ে দেখতে পারো, যদি বাড়িতে প্রিন্টার থাকে বেটার। অনেক সময় প্রিন্ট না করে ওটা প্রিন্ট অপশানে যাওয়ার পর ওটাকে পিডিএফে কনভার্ট করে মোবাইলে রেখে দেবো। ঠিক আছে, যাদের মোবাইলে করছো তার প্রিন্ট নেওয়ার দরকার নেই। প্রিন্ট অপশানে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আছে, ওখানে দেখবে ওপরে ক্লিক করলে প্রিন্টারের অপশানের জায়গায় ওখানে পিডিএফও অপশান করে দেওয়া যায়, তো সেটাকে সেভ করে নেওয়া যায়। তো মোবাইলে পরে আমি উল্টাপাল্টা দেখতে পারি যে আমি ঠিক করেছি কি না, মানে আবার পরে যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু লক করার পর আর করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের হাতে আমি যখন শুরু করলাম তার থেকে 3-4 দিন তো আমার কাছে সময় থাকছে, তো সুতরাং আমি ঘুরে ফিরে আমি সেটাকে সুন্দর করে নিতে পারবো। তো এটাই হলো তোমার পুরো প্রসেসটা। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, প্লিজ শেয়ার করে দিও। আর তোমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে 2024-এর জন্য, Wbjee তোমাদের শুরু হচ্ছে 1 আগস্ট থেকে, তো তার জন্য অবশ্যই একটুখানি শেয়ার করে দিও তোমাদের সোশ্যাল মিডিয়াতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনফরমেটিভ। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।